ভয়ঙ্কর জিন্দান জেলে নিক্ষেপ করল। অন্ধকার কারাগারের সেই কুঠুরিতে সূর্যের আলোও পৌঁছাত না। চারদিকে শুধু স্যাঁতস্যাঁতে বেয়াল আর ইঁদুরের আনাগোনা। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ বন্দির সাথে, যার দাড়ি মাটিতে ছুঁই ছুঁই করছিল এবং পায়ে ভারী শিকল ছিল। বৃদ্ধের চোখে ছিল এক গভীর বিষাদ, কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, এই চাবি কোথায় পেয়েছিস? জানিস এটা কিসের চাবি? কাসিম শিসকাতে শিসকাতে বলল, এটা আমার দুঃখের চাবি বাবা। এর কারণেই আমি আজ এই অন্ধকার কবরে। আমার জীবনটা যেন এক অন্ধকার সুড়ঙ্গের মতো। বৃদ্ধ ফিসফিস করে বললেন, না, এটা সাধারণ চাবি নয়। এটি সেই হারিয়ে যাওয়া সালতানাতের গোপন তহখানার চাবি, যা ৩০০ বছরেও কেউ খুঁজে পায়নি। এই চাবিটি এক পবিত্র আমানত, যা শুধু একজন সৎ এবং ধৈর্যশীল মানুষের কাছেই থাকতে পারে। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছাতে হলে তোমাকে মৃত্যুর কূপ পেরোতে হবে। তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। তোমার সবরই হবে তোমার একমাত্র অস্ত্র। ঠিক তখনই কারাগারের দরজা জোরে খুলে গেল। সিপাহীরা ভেতরে ঢুকল, কিন্তু তাদের মুখে রাগ নয়, এক অদ্ভুত ভয় ছিল। তাদের চোখগুলো যেন ভয়ে বড় বড় হয়ে গিয়েছিল। বের হও ছেলে, এক সিপাহী কাঁপা গলায় বলল। বাদশাহ তোমাকে অবিলম্বে দরবারে তলব করেছেন। কাসিম অবাক হল। সে ভাবল হয়তো তার শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু সে আল্লাহর ওপর ভরসা হারালো না। সে জানত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তার ফায়সালা কখনো ভুল হয় না। শাহী প্রাসাদের উঁচু স্তম্ভ ও জলজলে মশালের মাঝে কাসিম এক তুচ্ছ বন্দির মতো লাগছিল। তার পরনে ছিল ছেঁড়া কাপড় আর হাতে ছিল সেই জং ধরা চাবি। তার শরীর ছিল ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল এক অদম্য ঈমানী শক্তি। তাকে টেনে হিঁচড়ে দরবারে আমে আনা হল, যেখানে তখতে বসেছিলেন সুলতান জালালউদ্দিন। সুলতানের চোখে রাগ নয়, এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন তিনি কোনো এক গভীর রহস্যের কিনারা খুঁজছিলেন। তিনি কাসিমের দিকে তাকিয়ে বললেন, এই সেই ছেলে যার কাছে চাবি পাওয়া গেছে? হাসিম শেঠ এগিয়ে এসে বলল, জাহাপনা, এ আমার বাড়ি থেকে হীরা চুরি করেছে। এই চাবি নিশ্চয়ই কোনো শাহী তিজোরির, যেখানে সে সব সম্পদ লুকিয়ে রেখেছে। একে কঠোর শাস্তি দেওয়া হোক। তার কণ্ঠে ছিল মিথ্যা অভিযোগের বিষ, যা কাসিমের নির্দোষতাকে ঢেকে দিতে চাইছিল। কাসিম মাথা তুলে সাহসের সাথে বলল, বাদশাহ সালামাত, আমি কখনো কারো এক পয়সাও চুরি করিনি। আমি এক এতিম হতে পারি, কিন্তু আমি চোর নই। এই চাবি আমাকে এক দরবেশ আমার একদিনের রুটির বদলে দিয়েছেন। আমি এটিকে বিক্রি না করে ক্ষুধা সহ্য করেছি, কারণ এটি আমার কাছে এক আমানত ছিল। আমি আমানতের খেয়ানতকারী নই। তার কথাগুলো ছিল সত্যের মতো স্পষ্ট, যা দরবারের নীরবতাকে ভেঙে দিল। সুলতান ইশারা করলেন। চাবিটি এনে তার সামনে রাখা হলো। তিনি নিজের গলায় থাকা সোনার লকেট খুললেন, যাতে একটি প্রাচীন মানচিত্র আঁকা ছিল। মানচিত্রটি ছিল শত শত বছরের পুরনো। তাতে ছিল অসংখ্য রহস্যের ইঙ্গিত। যখন তিনি চাবিটি সেই মানচিত্রের ওপর রাখলেন, দরবারে উপস্থিত সবার নিঃশ্বাস যেন থেমে গেল। এক অলৌকিক দৃশ্য তৈরি হল, যেন মহাবিশ্বের সব শক্তি একত্রিত হয়ে সত্যকে প্রকাশ করতে চাইছে। চাবির নকশা মানচিত্রের গোপন অংশের সাথে হুবহু মিলে গেল, যেন চাবিটি তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। সুলতান গভীর শ্বাস নিয়ে বললেন, এটি সেই তিলিস্মি সিন্দুকের চাবি, যা শুধু সেই খুলতে পারে যার হৃদয় লোভমুক্ত এবং যার কাছে সবরের দৌলত আছে। আমাদের পূর্বপুরুষরা এই চাবিটি হারিয়ে ফেলেছিলেন, এবং আজ এটি এক এতিম বালকের হাতে ফিরে এসেছে। এটি আল্লাহরই ফয়সালা। হাসিম শেঠের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল সে এক বিশাল ভুল করেছে। তার মিথ্যার অহংকার আজ প্রকাশ হয়ে গেছে। সুলতান ঘোষণা করলেন, কাসিমকে ওয়াদি খামোশিতে পাঠানো হবে, যেখানে এক প্রাচীন ও ভয়ঙ্কর দুর্গে সেই তিলিস্মি সিন্দুক রাখা আছে। যদি সে সফল হয়, তবে সে হবে এই রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আর যদি ব্যর্থ হয়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। এটি ছিল কাসিমের জন্য এক নতুন পরীক্ষা, এক নতুন চ্যালেঞ্জ, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখে এই চ্যালেঞ্জ গ্রহণ করল। কাসিমকে ওয়াদি খামোশিতে পাঠানো হলো। এটি ছিল এক রহস্যময় উপত্যকা, যেখানে বাতাসের শব্দও যেন কথা বলে। চারদিকে শুধু ধু ধু মরুভূমি আর উঁচু পাহাড়। দিনের বেলায় সূর্যের প্রখর তাপ, আর রাতে হাড় কাঁপানো শীত। বলা হতো, যার হৃদয়ে সামান্য লোভও থাকবে, সে এখান থেকে জীবিত ফিরে আসবে না। এই উপত্যকা ছিল মানুষের ঈমানের চূড়ান্ত পরীক্ষা।
পথে কাশিমের তীব্র পিপাসা লাগল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, রোদের তাপে তার চামড়া পুড়ে যাচ্ছিল, তার শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু তার ঈমান ছিল অটল। হঠাৎ সে এক রূপার মতো ঝকঝকে কূপ দেখল। কূপের ভেতর থেকে এক মায়াবী এবং রহস্যময় কণ্ঠ ভেসে এলো। এক চুমুক পান করলে তুমি পৃথিবীর সব ভাষা জানতে পারবে, তুমি হবে সবচেয়ে জ্ঞানী, কিন্তু তার বদলে চাবিটি এখানে ফেলে দিতে হবে। এই কণ্ঠ ছিল শয়তানের প্রলোভন, যা মানুষকে তার পথ থেকে বিচ্যুত করতে চায়। পিপাসা ও লোভের মধ্যে এক বিশাল যুদ্ধ শুরু হলো। কাশিমের মনে হলো এক চুমুক পানি না খেলে সে মারা যাবে, তার শরীর আর সায় দিচ্ছিল না। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল দরবেশের কথা, আমানতের খেয়ানত করা যাবে না। সে দৃঢ়ভাবে বলল, যিনি আমাকে এখানে এনেছেন তিনি আমার পিপাসা নিবারণ করবেন। আমি আমার ঈমান বিক্রি করব না, আমি আল্লাহর ওপর ভরসা রাখি। সাথে সাথে সেই মায়াবী কূপ অদৃশ্য হয়ে গেল, আর সেখানে এক নির্মল ঝর্ণা ফেটে বেরোল। ঝর্ণার পানি ছিল বরফের মতো ঠান্ডা এবং মধুর মতো মিষ্টি। কাশিম পেট ভরে পানি পান করল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এটি ছিল তার তাকওয়ার এক বড় পরীক্ষা, যেখানে সে সফল হল। ঠিক যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। তার এই অবিচল ঈমানই তাকে রক্ষা করল। আরও এগিয়ে সে এক বৃদ্ধা নারীকে পাথরের নিচে চাপা পড়ে থাকতে দেখল। নারীটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার আর্তনাদ শুনে কাশিমের হৃদয় কেঁপে উঠল। সে বলল, ওহে যুবক, আমাকে বাঁচাও, আমি তোমাকে অঢেল সোনা দেব, তুমি হবে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কাশিম সোনার লোভ উপেক্ষা করে পাথর সরাতে লাগল। তার হাত থেকে রক্ত ঝরল, নখ ভেঙে গেল, তার শরীর ক্লান্ত হয়ে পড়ল। তবু সে থামল না। সে ভাবল না নিজের কষ্টের কথা, সে শুধু ভাবল একজন বিপন্ন মানুষকে সাহায্য করা তার ঈমানি দায়িত্ব। শেষে বৃদ্ধা বলল, তোমার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তুমি শুধু নিজের কথা ভাবনি, বরং অন্যের বিপদে এগিয়ে এসেছ। এটিই হলো প্রকৃত মনুষ্যত্ব। তুমি এখন দুর্গের ভেতরে যাওয়ার যোগ্য। কাশিম সাহসের সাথে দুর্গের বিশাল দরজার সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে ছিল বিজয়ের দৃঢ়তা। সে জানত আল্লাহর সাহায্য তার সাথেই আছে। দুর্গের বিশাল দরজা কাসিমের জন্য খুলে গেল। ভেতরে ছিল এক অন্ধকার সুড়ঙ্গ, যার শেষ কোথায় তা বোঝা যাচ্ছিল না। সুড়ঙ্গের প্রতিটি ধাপে ছিল নতুন নতুন পরীক্ষা। কোথাও বিষাক্ত সাপ, কোথাও ধারালো ফাঁদ, কোথাও বা এমন মায়াবী দৃশ্য যা মানুষকে তার পথ থেকে বিচ্যুত করতে চাইছিল। কিন্তু কাসিমের চোখে ছিল শুধু তার বাবার আমানত রক্ষার দৃঢ় সংকল্প। তার হৃদয় ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস। সে জানত আল্লাহ তাকে কখনো একা ছাড়বেন না। সে প্রতিটি পরীক্ষা ধৈর্যের সাথে মোকাবিলা করল। তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, মুমিনের প্রতিটি বিষয়ই আশ্চর্যজনক। যদি তার ভালো কিছু হয় সে শুকরিয়া আদায় করে, আর যদি তার খারাপ কিছু হয় সে সবর করে, আর এই দুটি তার জন্য কল্যাণকর। কাসিমের প্রতিটি পদক্ষেপ ছিল এই হাদিসেরই প্রতিচ্ছবি। অবশেষে সে এক বিশাল কক্ষে পৌঁছাল। কক্ষের মাঝখানে ছিল এক বিশাল তিলিস্মি সিন্দুক। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এর হৃদয়ে শান্তি কেমন হয়। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এর হৃদয়ে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর হো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নত ওয়াল জামাত, আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে
সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 শেষবার মতো কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা दिल पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पे कलमे की ज़रब लगा दोनों जहां का मालिक अल्लाह दोनों जहां का खालिक अल्लाह तेरा मेरा मालिक अल्लाह सबका राज़िक के खुदा ला इलाहा इल्लल्लाह पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अव्वल आखिर है अल्लाह बातिन ज़ाहिर है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मौला दिल का जंग छोड़ा कल्बे नूरे पाए जिला दिल को कर दे आए ना ला इलाहा इल्लल्लाह पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबह शाम उसका जिक्र किया कर हर दम उसका नाम लिया कर उसके नाम में कितना मजा ला इलाहा इल्लल्लाह पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
देखा तो कुछ भी ना देखा मदीना न देखा तो कुछ भी न देखा अरे मदीना न देखा तो कुछ भी ना देखा मदीना न देखा तो कुछ भी न देखा अरे मदीना न देखा तो कुछ भी ना देखा मदीना न देखा तो कुछ भी न देखा अरे मोहम्मद का रोजा है जन्नत का नक्शा 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 अगर मर गया तो दिल में हसरत रहेगी 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 तो मदीना न देखा तो कुछ भी न देखा अरे मदीना न देखा तो कुछ भी न देखा अरे मदीना न देखा तो कुछ भी न देखा अरे मदीना न देखा तो कुछ भी न देखा जनबी का गुलाम होता है जो नबी का गुलाम होता है जो नबी का आशिक होता है जो नबी का आशिक होता है जनबी का गुलाम होता है जो नबी का गुलाम होता है जनबी का गुलाम होता है जो नबी का गुलाम होता है उसमें दो जगह हराम होता है उसमें दो जगह हराम होता है उसका दो जगह हराम होता होता है उसे दो जगह हराम होता है उसे दो जगह हराम होता है उसका दो जगह हराम होता है उसका दो जगह हराम होता है अल्लाह अल्लाह मुझको उस दर तक रसाई मिल गई दीन की दुनिया की उकबा की भलाई मिल गई जिंदगी को फुर्सत नगमा सराई मिल गई अरे मरहबा ये गौस आजम की गदाई मिल गई अरे मैं समझता हूँ मुझे सारी खुदाई मिल गई गौसुल आजम